কান্নাকাটি করতে করতে আবার হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাথে মিলিত করায় দিলেন। মিল হলো, সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এইভাবে বহুবিধ অনেক ঘটনা যেটা ঘটেছে এই মুহররম মাসের 10 তারিখে। এজন্য এই মুহররম মাসের 10 তারিখে কিছু আমল আছে। আমরা বেদাত, শিরক এই সকল আমল না করে কোরআনে হাদিসের মাধ্যমে যে সকল আমল সঠিকভাবে বর্ণিত আছে আমরা সেই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমল কি? মুহররম মাস এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত সম্মানিত মাস, দামি মাস। যেই মাসটাকে বিধর্মীরা পর্যন্ত নবীজির যুগে যখন ইসলাম আসে না তখনকার যুগের মানুষও এই মাসটাকে সম্মান করত। সুতরাং আমি মুসলমান হিসাবে সর্বপ্রথম আমার আপনার আমল হলো এই মাসটাকে সম্মান করা। আমার দ্বারা যেন এই মাসের কোনো ইহানত না হয়, আমার এই মাসের কোনো অপমানিত অপদস্থ না হয়, এই মাসের সম্মান হানি না হয়, এইটা হলো আমার আপনার 1 নম্বর আমল। এই মাসের সম্মান বজায় রাখা। যেখানে বিধর্মীরা পর্যন্ত এই মাসে মারামারি কাটাকাটি হানাহানি করতো না, তাহলে আমি মুসলমান হিসাবে এই মাসের সম্মান কতটুকু দেওয়া উচিত? 2 নম্বর আমল হলো, যেহেতু রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজা সুন্নাত বা নফল হয়ে গেছে। এতটা সত্ত্বেও বুখারী শরীফের হাদিসে আসছে, সাহাবী বলেন যে নবীজি রমজান মাস ছাড়া এই মুহররম মাসের রোজার ব্যাপারে যতটা গুরুত্ব দিতেন অন্য কোনো মাসের রোজার ব্যাপারে এতটা গুরুত্ব দিতেন না। সুতরাং এই মুহররম মাসের 9 এবং 10 অথবা 10 এবং 11 এই 2টা রোজার ব্যাপারে গুরুত্ব দেওয়া, সম্ভব হলে প্রত্যেকেরই রাখা। রাখলে কি হবে? নবীজি হাদিসে বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। যদি কেউ মুহররম মাসের আশুরার রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তার 1 বছরের পিছনে যাবতীয় সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সম্ভব হলে মুহররম মাসের এই 2টা রোজা রাখবো। আজকে হলো মুহররম মাসের 5 তারিখ, তাহলে আগামী মঙ্গলবার এবং বুধবার 9-10 তারিখ অর্থাৎ সোমবার দিবাগত রাত্রে আমরা সাহারি খাবো। মঙ্গলবার দিন এবং বুধবারের দিন এই 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি কেউ একান্ত মঙ্গলবারে না পারে তাহলে বুধবার এবং বৃহস্পতিবার এই 2টা রোজা রাখবো। 3 নম্বর আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। আমরা বিশেষ করে শাবান মাসে শবে বরাতে হালুয়া রুটি বা বিভিন্ন একটু ভালো মন্দ খাবারের আয়োজন করি, কিন্তু নবীজি হাদিসে বলছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াওমা আশুরা। কেউ যদি তার সামর্থ্য অনুযায়ী তার পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ওই দিন ব্যয় করে, সামর্থ্য অনুযায়ী ভালো মন্দের আয়োজন করে, অর্থাৎ অন্য দিনের তুলনায় এই দিন একটু ভালো, নবীজি বলেন, ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। এই একদিনের মুক্ত হস্তে ব্যয় করার কারণে, ভালো মন্দ খাবার, ভালো মন্দ পোশাক এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 1 বছর তার পরিবারের ভিতরে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে হাদিসটা বর্ণনা করার পরে যে সাহাবী বর্ণনা করেন উনি বলেন, ফাকাদ জাররাবনাহু ফাওয়াজাদনা কাযালিক। আমরা প্রত্যেক মুহররম মাসের 10 তারিখে এই হাদিসের উপর আমল করতাম এবং আমরা স্বচক্ষে এর ফলাফল পেয়েছি। এজন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ওই দিন আমাদের পরিবার পরিজনের জন্য একটু ভালো মন্দের আয়োজন করা। এখন প্রশ্ন হলো যে রোজা তো মুহররম মাসের 10 তারিখে রাখলে তাহলে খামু কখন, তাই না?